হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি। আজকে তোমাদের সাথে আলোচনা করব অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরের ভাগ সেই সম্বন্ধে, যেখানে আমরা জানব টাইটেল বার, ফোল্ডার, ফাইল এই সমস্ত ব্যাপারে। প্রথমে টাইটেল বার কাকে বলে? একটি অ্যাপ্লিকেশন উইন্ডোর সবচেয়ে ওপরের অংশটিকে আমরা টাইটেল বার বলবো, যেখানে বাঁদিকে টাইটেল বারে বাঁদিকে ওই উইন্ডোর ফাইলটির নির্দিষ্ট নাম দেখা যাবে এবং ডান দিকে একটি কন্ট্রোল বক্স দেখা যাবে। এই কন্ট্রোল বক্সে সাধারণত তিনটি আইকন আমরা দেখতে পাই। প্রথমটি মিনিমাইজ, তারপর ম্যাক্সিমাইজ বা রিস্টোর এবং তৃতীয়টি হচ্ছে ক্লোজ বাটন। মিনিমাইজ বাটন প্রেস করলে অ্যাপ্লিকেশনটি ডেস্কটপের টাস্ক বারে নেমে আসে এবং আবার বাটনটি প্রেস করলে পুনরায় স্ক্রিনে চলে যায়। ম্যাক্সিমাইজ বাটন প্রেস করলে উইন্ডোর স্ক্রিন জুড়ে দেখা যায়, যেমন এখানে। আবার ওই ম্যাক্সিমাইজ বাটন প্রেস করলে এটা ছোট হয়ে যায়, আবার রিস্টোর হয়ে যায়। রিস্টোর বাটনে ক্লিক করলে আবার সেটি ম্যাক্সিমাইজ পজিশনে চলে যায়। ক্লোজ বাটন প্রেস করলে অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যায়। এরপর উইন্ডোজের মধ্যে ফোল্ডার আর ফাইল কাকে বলে? এই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের যে আইকন, এগুলোকে বলা হয় ফোল্ডার। এই ফোল্ডারে আমরা আরও অন্যান্য ফোল্ডার বা ফাইলকে স্টোর করে রাখতে পারি। অর্থাৎ ফোল্ডার হলো উইন্ডোজের একটি স্টোরেজ ব্রিফকেসের মতন, যেখানে অন্য কোনো ফোল্ডার বা ফাইলকে স্টোর করে রাখা যায়। আর ফাইল হলো কপির মতন, টেক্সট বুক আর কপি বুক, যেখানে আমরা কোনো তথ্য লিখে রাখতে পারি। তো এই ফাইল বা ফোল্ডার আমরা কিভাবে তৈরি করব ডেস্কটপের ওপরে? প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে নিউ অপশানে যাব, সেখানে ফোল্ডার অপশানে ক্লিক করলে এই যে ডেস্কটপের ওপর নিউ ফোল্ডার চলে আসবে। এরপর আমরা কি জানব যে ফাইল বা ফোল্ডারের নাম কিভাবে পরিবর্তন করা হয়। এই যে নতুন ফোল্ডার এসছে, এর উপরে পুনরায় রাইট ক্লিক করব, রিনেম অপশানে যাব। এখানে এটা হাইলাইট হয়ে আছে। ব্যাকস্পেস প্রেস করে ফাইলটির নতুন নাম, ফোল্ডারের নতুন নাম টাইপ করব। নাম টাইপ করার পর এন্টার বাটন প্রেস করব। তাহলে এই ফোল্ডারের নাম আমার চেঞ্জ হয়ে যাবে। এই যে ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে গেছে। এরপর এই ফাইল বা ফোল্ডারটিকে কিভাবে কপি করে অন্য কোথাও নিয়ে যেতে পারবো? কি করছি না, প্রথমে ফাইল বা ফোল্ডারটিকে সিলেক্ট করব, তারপর ফাইল বা ফোল্ডারের উপর রাইট মাউস বাটন ক্লিক করব, একটি পপ মেনু আসবে, সেখান থেকে কপি অপশানে ক্লিক করব বা CTRL-C প্রেস করব। কপির শর্টকাট কি হলো CTRL+C। তাহলেই ওই ফাইল বা ফোল্ডারটি কপি হয়ে যাবে। কিভাবে? এটার উপর রাইট ক্লিক, তারপর কপি বা CTRL-C। এরপর ফাইলটিকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাব সেটা হলো পেস্ট। সাপোজ এই ফোল্ডারটার মধ্যে আমি রাখতে চাইছি এই আইটি ফোল্ডারকে। ফার্স্ট এই ফোল্ডারটা ওপেন করলাম, এর উপর রাইট ক্লিক করে পেস্ট, কিংবা এখানে CTRL-V যেটা পেস্টের শর্টকাট কি, এটা প্রেস করলেও ফাইলটি এখানে এসে কপি হয়ে যাবে। প্রথমে নির্দিষ্ট জায়গায় ফাইল বা ফোল্ডারটি পেস্ট হবে, সেই ফোল্ডারটি ওপেন করতে হবে, তারপর মাউসের রাইট ক্লিক করলে একটি পপ আপ মেনু আসবে, সেখানে পেস্ট অপশানে ক্লিক করতে হবে বা CTRL-V। এরপর ওই ফাইল বা ফোল্ডারকে কিভাবে কাট করা যায়? NSQF আইটি আছে, একে আমি কাট করব। এখানে রাইট ক্লিক দিয়ে কাট বা সিলেক্ট করে CTRL-X। তাহলে আবার অন্য জায়গায় এসে যদি এটা পেস্ট করি,
তাহলে এখান থেকে ফাইলটি কাট বা রিমুভ হয়ে যাবে। যে ফাইল বা ফোল্ডারটি কাট হবে সেটি প্রথমে সিলেক্ট করতে হবে, রাইট মাউস বাটন ক্লিক করতে হবে তার উপরে, তারপর যে ডাউন মেনু আসবে সেখানে কাট অপশন বা CTRL-X বাটন প্রেস করতে হবে। এরপর কোনো ফাইল বা ফোল্ডারকে কিভাবে আমরা মুছে ফেলবো বা ডিলিট করে ফেলবো। সাপোজ এই ফাইলটা আমরা ডিলিট করতে চাইছি, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট ক্লিক করলাম, তারপর ইয়েস। তাহলে এখান থেকে আইটি ফোল্ডারটা আমার ডিলিট হয়ে গেল। যে ফাইল বা ফোল্ডারটি ডিলিট করতে হবে সেটি সিলেক্ট করতে হবে, এরপর সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে একটি তালিকা দেখা যাবে, সেখানে ডিলিট অপশানে ক্লিক করতে হবে। এরপর একটি উইন্ডো আসবে, সেখানে ইয়েস বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। এবারে আমরা দেখব কপি ফাইল আর কাট ফাইলের মধ্যে কি পার্থক্য। আমরা দেখলাম যে কপি ফাইল করলে ফাইলটি যেখান থেকে কপি হয়েছে আর যেখানে কপি হয়েছে উভয় জায়গাতেই ফাইলটি থাকবে। কিন্তু কাট করলে ফাইলটি শুধুমাত্র যেখানে পেস্ট করা হলো সেখানেই থাকবে, যেখান থেকে কাট করা হয়েছে সেখান থেকে কিন্তু ফাইলটি রিমুভ হয়ে যাবে। আরেকটা কি পয়েন্ট না, উইন্ডো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কপি পেস্ট করার জন্য CTRL-C আর CTRL-V এই দুটো শর্টকাট কি ব্যবহার হয়, আর কাট করার জন্য কাট পেস্টের জন্য CTRL-X আর CTRL-V এই দুটি শর্টকাট কি ব্যবহার হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি কপি করার শর্টকাট CTRL-C, কাট করার শর্টকাট CTRL-X এবং পেস্ট করার শর্টকাট CTRL-V। আশা করি স্টুডেন্ট তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।